birthday to you. Happy birthday to you, Chinu. Happy birthday to you. Machoto papa. এখানে হ্যাপি বার্থডে বাপি। এখানে 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 এই তো বাবা। তোমাদের যাদের বাড়িতে ডগ আছে তোমরা বলবে কাদের কাদের বাড়িতে ডগ আছে এরকম হয় জন্মদিন। তোমরা সবাই দেখো 4 বছর যে ওর হয়েছে এবারে পড়লো 4 বছরে, সেই 4 বছর নাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা এখন 8টা বাজে, এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো চলো, বাসন কোসন মাজা হয়েছে, উঠোন ফুটন সব পরিষ্কার করা হয়ে গেছে। চুনিয়া মুনিয়াকে আজকে আর বার করিনি, কেন ঠান্ডা পড়েছে প্রচণ্ড। বেলার দিকে বার করব ঘর থেকে। সব জামা কাপড়গুলো ঘাড়ির উপরে রেখেছি, নাহলে ভুলে যাব। রান্নাবান্না সেরে কাচাকুচি করব। দেখো বেলুন টাঙিয়েছিলাম ঘরে, কালকে রাত্রি 12টার সময় চিনু কেক কেটেছে। আজকে চিনুর জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো চিনু যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত পেয়ে গেছে দেখতে পাচ্ছ। মাছটা বাঁধা আছে, মাছটা খুলবো, প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দিই আমি, তাহলে ভালো থাকে। সকালবেলায় যেইগুলো কাজ তো থাকে সেগুলো তো করতেই হয়। সকালবেলার দিকে বাসি কাজগুলো তো সারতেই হবে, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, এগুলো করতে হয় সকালবেলার দিকে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হয়। এই দেখো মাছ, আমাদের জল কল থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসছি। এদের মাছের মুড়োগুলো আজকে করবো না, কালকে করব, ফ্রিজে রেখে দিই, কালকে ঘ্যাট করব, ঘ্যাটে দেওয়া হবে। আর এটা চিনির জন্য রাখছি, সিদ্ধ করে দেবো, দুপুরবেলা ভাত দিয়ে খাবে। এ দেখো চিংড়ি মাছ, এই চিংড়িকে সিদ্ধ করে দেবো দুপুরবেলায়। তো চলো দেখতে থাকো আমার ভিডিও, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভালোই লাগবে তোমাদের। দেখো ভাতটা এদিকে বসে নিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। মাছটা ভাজতে ভাজতে সবজিও কাটা হয়ে যাবে। কালকে যে চিনু রাত্রি 12টার সময় জন্মদিনে কেক কাটা হয়েছে, কালকে আর তোমাদের ভিডিওতে দেওয়া হয়নি, পরের ভিডিওতে আমি ছেড়ে দেবো, তোমরা দেখবে। এই দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখছি তেলটা গরম হয়ে গেছে নাকি, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তো এইদিকে মাছটা ভাজা যদি দিয়ে সবজিটা কাটি, নাহলে দেরি হয়ে যাবে। পটলগুলো প্লাস্টিকে মুড়িয়ে রাখলে না ভালো থাকে, এমনি রেখে দিলে পুরো ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায় পুরো। এই দেখো পরশু দিন কিনেছি, পটলগুলো একদম পুরো তাজা রয়েছে। পটল দিয়ে আজকে মাছের তরকারি করবো। দেখো পটল কাটা হয়ে গেল,
এবার আলু কাটবো। এ দেখো আলু কাটা হয়ে গেছে। সিমটাও দিয়ে দিই। সিম, পটল, আলু দিয়ে মাছের ঝোল। একটা বড় দেখে পেঁয়াজ কেটে নিলাম। সবজি কাটা হয়ে গেল, কল থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসি। মাছটা ভাজা হয়ে গেছে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মাছটা জ্বালাবো। তার আগে সবজিগুলো একটু ভেজে নিই। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে মাছের ঝোল। আটা মাখতে হবে। পটল দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, ধনে পাতা দিয়ে। নামাবার সময় ধনে পাতা দেবো। চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবারে কুমড়ো কাটবো, কুমড়ো ভাজা করব। মাছের তরকারি আর কুমড়ো ভাজা দুপুরের এই খাবার। কুমড়োটা কেটে নিই, মাছের তরকারিটা হতে হতে। এই দেখো এরকম করে কাটছি কুমড়ো। অনেকে চাক চাক করে কাটে, আমিও চাক চাক করে এক এক সময় ভাজা করি। যখন যেই কুমড়োটা তখন খুব লাল টকটকে হয়, তখন ওই কুমড়োটা আমি চাক চাক করে কেটে ভাজি। এটা আমি এখন কুচি কুচি করে ভাজবো। এই কুমড়োটা অতটাও লাল টকটকে নয়। আজকে অনেক কাজ আছে, মানে রান্না বান্না সেরে আগে শীতের জামা কাপড় বার করতে হবে। এই যে টাঙ্ক আছে, টাঙ্কের মধ্যেই সব জামা কাপড়গুলো থাকে, মানে গরম শীতের। ওগুলো আমার না টাঙ্ক খুলতে খুব বিরক্তি লাগে। কিছুটা সামনে ছিল ওই যে ড্রামগুলো থাকে না বড় বড়, ওই ড্রামের ভিতরে হালকা হালকা জিনিসগুলো ছিল, ওগুলো বার করে দিয়েছি। কিন্তু আমার মেয়েরা বলছে মা প্রচণ্ড ঠান্ডা পড়ে, সত্যিকারের প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। আমি এখনও বার করিনি, আজকে বার করব। গরম জিনিস শীতের জ্যাকেট, সোয়েটার, মোটা মোটা চাদর, এগুলো সব তুলে রেখেছিলাম, ওগুলোকে বের করে আবার কাচতে হবে। আর অনেকটাই কাজ আছে। রেস্ট খুব কমই পাওয়া যায় সংসারে। সারা দিন কাজ আর কাজ। কাজ করতে থাকলে করতেই থাকো, কাজের আর শেষ নেই। নিজের কথা ভুলেই যাই সংসারের কাজ করতে করতে। কোনো খাওয়ারও টাইম থাকে না, আর শোয়ারও টাইম থাকে না, শুধু কাজই করে দেয়। ওর সব করতে করতেই দিন কেটে যায়।
দেখো বন্ধুরা, কুমড়োটা কাটা হয়ে গেলে, কুমড়ো কাটতে কাটতে মনে হয় তরকারিটাও হয়ে গেছে, মাছের ঝোলটা। এবার নামাবো। এই যে ধনে পাতাগুলো দেখো শুকিয়ে যায় শুধু। প্লাস্টিকের মধ্যে রাখি, কালকে রাখতে ভুলে গেছি। প্লাস্টিকের ভিতরে রাখলে তবু তা ভালো থাকে, তাজা থাকে। এগুলো ধুয়ে নিয়ে আসতে হবে কল থেকে, ধুয়ে নিয়ে এসে তারপরে তরকারিতে দেবো। এই যে কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়ো ভাজবো। দেখো বন্ধুরা, মাছের তরকারি হয়ে গেছে। এবারে চাটু বসিয়েছি, রুটি করব। আর এই মাত্র মুড়ি নিয়ে এলো, মেয়েদেরকে দেবো, টিফিনে খাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের গেটের সামনে এসে ফুচকে এসছে, বড় মেয়ে কিনলো খাবে বলে। এই যে টক জল গ্লাসে নিয়েছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এলাম। এই যে স্যান্ডউইচ বানাচ্ছি, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে বেসন ফাটে গিয়েছি। দেখো বন্ধুরা, ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের সব স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। দেখলেই তো তোমার বানাচ্ছি তখন। দেখো বন্ধুরা, স্যান্ডউইচ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না? এবার মেয়েদেরকে দেবো খেতে। তোমরাও খাবে তো চলে আসো। দেখো, চিনুর আজকে কিন্তু হ্যাপি বার্থডে। চিনু রাত্রি 12টার সময় কেক কেটেছিল, আবার পরে কেক কাটবে। আর চিনুর বন্ধুদের জন্য রান্না হচ্ছে, সব বন্ধুদেরকে খাওয়ানো হবে। আর চিনু এখানে বসে আছে। ওখানে আমার বড় মেয়ে রান্না করছে চিনুর বন্ধুদেরকে খাওয়াবার জন্য। আর বাবা, তোমার কি হয়েছে সোনা? মন খারাপ হয়েছে? চিনুর বার্থডে। এদিকে এদিকে এদিকে। এখন রাত্রিবেলার খাবার নিয়ে চলে এলাম। চিনুরা যেহেতু হ্যাপি জন্মদিন জানো, চিনুর জন্য খাবার সাজানো হয়েছে। চিনুকে দেবো। চিনুর বন্ধুদের তো খাওয়ানো হয়ে গেছে আগেই, সন্ধেবেলার দিকে। আর এই তো আমাদের জন্য রাত্রিবেলায় রান্না করেছি ফ্রাইড রাইস। এই যে চিকেন কষা করেছি, শুধু চিকেন দিয়েছি, আলু ফালু দিইনি, একদম একটু গ্রেভি রেখেছি, কেন ভাত দিয়ে তো খাওয়ানো হবে। গরমের জন্য একটা রেখেছি, চর্বি কষানো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। দেখো কিরকম করছে ও,
খাওয়ার জন্য একদম ধৈর্য সহ্য করতে পারছে না। দেবো বাবা, দেবো দেবো, ওই দিয়ে দে দিয়ে দে দিয়ে দি, ওকে দিয়ে দি। দেখো, তো আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।